আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, নবীদের একটা ঘটনা, ঈসা নবীর একটা ঘটনা মুজিজা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই। ঈসা নবী তার কওমরে যখন দ্বীনের দাওয়াত দেয়, কওমবাসীদেরকে বোঝায়, কওমবাসীদেরকে দ্বীনের কথা বলা হয় দ্বীন প্রচারের জন্য। আর ঈসা নবীরে কওমের লোকেরা কয়, নবী গো আমরা মানতে পারবো না, আমরা মানতে পারবো না, আপনি আমাদের মাঝে যেই দিনের কথা বললেন এই দিনের কথা আমরা মানতে পারবো না। ঈসা নবীর সাথে তারা ঠাট্টা করে, বিদ্রূপ করে, ঈসা নবীরে জাদুকর বলে, ঈসা নবীরে তারা হাস্যকর কথা বইলা ঈসা নবীরে দূরে সরাইতে চায়। ঈসা নবী কয়, কওমবাসীরা রে, আমার আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারো, দুনিয়ায় ও আখিরাতের ময়দান তোমাদের ভালো হইব, আমার আল্লাহর উপরে ঈমান আনো। এইবার কওমের লোকেরা কয় না না নবী গো, আমরা সবকিছু মানতে পারি কিন্তু আপনার কথা আমরা রাখতে পারবো না, আপনার কথা আমরা কোনোদিনও মানব না। আরে কওমবাসীদেরকে যখন বোঝানো হয়, কওমবাসীরা মানে না রে ভাই। এইবার ঈসা নবীর উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু কইরা দেয়। ঈসা আলাইহিস সালাম কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, তোমরা পারবানি আমাকে আমার আল্লাহর দিন প্রচারের জন্য সাহায্য করতে? এমন কেউ আসনি আমাকে সাহায্য করতে পারবানি? আরে ঈসা আলাইহিস সালাম যখন সাহায্য চায়, আমার মুরব্বী বাবারা হাউরিগুন এইবার তাকে সাহায্য করার জন্য কথা দেয়, নবী গো আমরা কিছু লোক আপনারে ভালোবাসি গো নবী, আমরা কথা দিলাম আপনাকে আমরা সাহায্য করব, আপনি আপনার রবের দিন প্রচার করবেন, আপনাকে আমরা সহযোগিতা করব, আপনারে সাহায্য করব। আরে আল্লামা তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করে রে ভাই। তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা ভালো করে শুইনা নাও। ঈসা নবীকে আমার আল্লাহ এমন একটা মুজিজা দান করছে, প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ মুজিজা দান করছে। ঈসা নবীর মুজিজা ছিল তিনি মৃত মানুষকে জীবিত করত। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, মৃত মানুষকে জীবিত করত। নূহ আলাইহিস সালামের সন্তান শামকে জীবিত করা হয় রে ভাই। নূহ আলাইহিস সালামের সন্তান শাম যখন জীবিত হইয়া আরে বাহির হইয়া ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে, মাথার চুলগুলো টাইনা রে ভাই, মাথার চুলগুলো এরকম ভাবে ঝাড়ু দেয়, মাথার চুলটা ঝাড়ু দিতে দিতে ঈসা নবীর কাছে সামনে দাঁড়াইয়া বলে, নবী গো, ও নবী গো, আমারে কেন আপনি ডাকছেন? ঈসা নবী কয়, শাম, ও শাম, তোমার মাথার চুলগুলো পাইকে গেছে রে শাম, ও শাম, তোমার মাথার চুলগুলো পাকা, আর তুমি কেন হাঁপাইতেছো? আমার মুরব্বী বাবা, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এই মুহূর্তে যদি তুমি 5 কিলো 2 কিলো রাস্তা যদি তুমি হাইটে আসো, এই 2 কিলো রাস্তা যদি তুমি দৌড়াইয়া যদি এই মাহফিলের ভিতরে বইসা যাও, তাইলে তোমার ভিতরে হাঁপানি শুরু হবে, পেরেশানির ভাব লাগবে। আর যদি কোনো ব্যক্তি 2 কিলো রাস্তা হাইটে যদি দাঁড়ায়, তার ভিতরেও কষ্ট হবে, বসলেও কষ্ট হইব। আরে শাম, নূহ আলাইহিস সালামের সন্তানের শাম ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া এরকম ভাবে হাঁপাইতেছে রে ভাই, হাঁপাইতেছে, শুধু জোরে জোরে হাঁপাইতেছে। ঈসা নবী কয়, শাম রে, তোমার এত কষ্ট হয় কারণটা কি? এই মুহূর্তেই তো তুমি কবর থেকে উঠা দাঁড়াইছো। শাম কান্দে আর কয়, নবী গো, ও নবী গো, আমি কেন এরকম ভাবে হাঁপাইতেছে? আমার কষ্ট হয়,
আপনি নবী কথা বলেন কত সুন্দর করে, কিন্তু আমি কথা বলতে পারি না, আবার কথা বলতে গেলে আমার কষ্ট হয়। ঈসা আলাইহিস সালামের সামনে তার কওমের অনেক লোকজন উপস্থিত। ঈসা নবী এইবার তাদের সামনে প্রশ্ন করে, সামরে তোমার কেন কষ্ট হয়, কারণটা কি? ও শাম, তোমার মাথার চুলগুলো কেন পাইকে গেছে? তুমি তো কাঁচা চুল নিয়ে কবরে গেছো। শাম কান্দার কই, নবী গো, ও নবী গো, আমার চুলটা সাদা ছিল না গো নবী, আমার চুল ছিল কালো, অথচ আজকে আমার চুলগুলো সাদা। কারণ জানেননি? ঈসা আলাইহিস সালাম বলে, কারণটা কি? ও শাম, তোমার মাথার সবগুলো চুল পাইকা সাদা হয়ে গেছে রে। শাম কান্দে আর কয়, নবী গো, আমার মাথার চুলগুলো পাইকে গেছে একটা মাত্র কারণ, আমি কিয়ামতের দিনের কথা আমি স্মরণ করে আখিরাতের ময়দানকে চিন্তা করে গো নবী, আমার মাথার চুলগুলো পেকে গেছে, আমি আখিরাতের চিন্তা করে আমার মাথার চুলগুলো পাইকে গেছে গো নবী, আমার চুলগুলো আর কাঁচা নাই, কালো নাই, সব চুলগুলো আমার পেকে গেছে। আরে ঈসা নবী কই, সামরে ও শাম, আখিরাতের চিন্তা করে তোমার মাথার চুলগুলো পাইকে গেছে, কিয়ামতের কথা স্মরণ করে। সামরে আমি নবী জানতে চাই, তুমি কথা বলতেছো তোমার কষ্ট হয়, কারণটা কি? শাম কান্দে আরে কই, নবী গো, প্রত্যেকটা মানুষই তো মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষের তো মরণশীল, প্রত্যেকটা মানুষের তো মৃত্যুবরণ করবে, মরণ নামক ফল আমার আল্লাহ তৈরি করছে, সবারই খাইতে হইব। নবী গো, আজকে আমি হাঁপাইতেছি, আজকে আমি আতঙ্ক, আমার ভিতরে দরপর শুরু হয়ে গেছে, আমি দরপর করে আমি এইখানে দাঁড়ায় কথা বলতেছি। নবী গো, এর কারণ হইছে গো নবী, আমার মরণের সময় যেই কষ্ট হইছে গো নবী, আমার মৃত্যুর সময় যেই আযাব হইছে, যেই কষ্টটা হইছে, এই আযাব আজও পর্যন্ত আমি এই মৃত্যুর ভয়ে কান্না করতেছি, আজও পর্যন্ত আমার ভিতরে ধরপর, আমার ভিতরে কপন এখনো থামে নাই। আরে ঈসা আলাইহিস সালাম কই, সামরে ও শাম, তুমি কি আবার দুনিয়াতে আসতে চাও? সামরে, এই দুনিয়াতে এসে আবার তুমি আল্লাহর ইবাদত করো। এইবার শাম কান্দারে কই, নবী গো, আমি জানতে চাই গো নবী, আমি জানতে চাই এই দুনিয়ার বুকে আমি যদি আবার দুনিয়ার বুকে আসি, আমাকে যদি দুনিয়ার বুকে আনা হয়, দুনিয়ার বুকে যদি আমি চলাফেরা করি, আবার যদি আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়, আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী, ও নবী গো, আবার কি আমার মৃত্যু হইব নি? আর ঈসা আলাইহিস সালাম কই, সামরে, দুনিয়ার বুকে আসলে তো আবার মৃত্যু হইব। এইবার ঈসা নবীর দিকে তাকাইয়া শাম কান্দার কই, নবী গো, আমি একবার মরণের কথা স্মরণ কইরা আজ পর্যন্ত মৃত্যুর ভয় ছাড়তে পারি নাই, এখন পর্যন্ত আমি দরপর করতেছি, কান্না করি। নবী গো, আর দুনিয়ার বুকে এসে আবার মৃত্যু হবে এটা আমি চাই না, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি যেইখানে ছিলাম গো নবী, ওইখানে আমারে আবার পাঠাইয়া দেন। এইবার শাম চইলা যায়, ঈসা নবী তার জন্য দোয়া কইরা দেয়। এ আমার মুরব্বী বাবারা, কিতাবের ভিতরে তাফসীর ইবনে কাসির উর্দু 3য় খণ্ডের ভিতরে উল্লেখ করা হয়েছে, ঘটনাটা ভালো করে শুইনা নাও রে ভাই। তাফসীরে রুহুল মানিতেও লেখা হয়, ঈসা আলাইহিস সালামের চলমান ছিল শুধুমাত্র ভ্রমণ, বেশিরভাগ ভ্রমণ করত, মানুষের সামনে বেশি বেশি দিন প্রচারের জন্য ভ্রমণ করত। একদিন ঈসা নবী এইবার সামনে বিদায় দেওয়ার পর
ঈসা নবীর কওমের লোকেরা কয় নবী গো আপনি কেমন মানুষ বুঝে আসে না, আপনি মৃত মানুষকে জীবিত করলেন আমরা বুঝা পালাইছি, আপনার মতো জাদুকর বুঝি আর একটাও হতে পারে না। আর ঈসা নবী কান্দে কওমরে বুঝাইতে পারে না আমি তো জাদুকর না রে, আমি তো তোদের মাঝে আমার মালিকের দিন প্রচার করি, আমি তো আল্লাহর দিনের কথা বলি। এইবার ঈসা নবী রওনা দিছে রে ভাই। এমন একটা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একজন মহিলা, আরে ওই মহিলাটা কবরের পাশে হাউমাউ করে আউলা কেসে পাগলে বেশে চোখের পানি পালায়া কান্দে আর বুকটা তাপড়ায়। ঈসা নবী যাওয়ার সময় এইবার মহিলাটার কান্দন দেখে সহ্য করতে পারে না। এইবার ঈসা আলাইহিস সালাম কয় মা গো ও মা তুমি কবরস্থানের পাশে কেন তুমি চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? আরে মহিলাটা নবীর দিকে তাকায় কান্দে আর কয় ও নবী গো আমি কেন কান্দি গো নবী, আমি কেন কান্দি আপনাকে তো আমি বুঝাইতে পারবো না। ঈসা আলাইহিস সালাম কয় মা রে তুমি এমন ভাবে চোখের পানি ফালাও তোমার কান্দন দেখে তো আমি সহ্য করতে পারি না, আমি জানতে চাই তুমি কেন কান্দো। আরে মহিলাটা কান্দে আর কয় নবী গো ও নবী আমার মতো হতভাগা আমার মতো কপাল পুরা বুঝি এই জগতে আর কে হই নাই, আমার মতো দুঃখী বুঝি এই জগতে আর কে হই নাই, আমি কেন কান্দি গো নবী। এই কথা আপনাকে বলে আমার কোনো লাভ হইব না, কারণ আমার ভিতরে যেই কষ্ট রয়ে গেছে গো নবী এই সমাধান পৃথিবীর বুকে কোনো মানুষ করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম কান্দে আর কয় মা গো ও মা কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, কারণটা কি? কি ঘটনা ঘটে গেছে কবরস্থানের পাশে কেন কান্দো? ও মা তুমি তো বাড়ির মধ্যে বসে কাঁদতে পারো রে মা, তুমি তো ঘরের ভিতরে কাঁদতে পারো, তুমি কেন কবরস্থানে আইসা কান্দো চোখের পানি ফালাইয়া, কারণটা কি? এই মহিলাটা কান্দে আর কই নবী গো ও নবী আমি কবরস্থানের সামনে কেন কান্দি জানেননি? আমি যেই কবরের পাশে বইসা বইসা কান্দি গো নবী এই কবরের ভিতরে কে আছে জানেননি? কে আছে? ঈসা আলাইহিস সালাম কয় মা গো এই কবরের ভিতর কে আছে? এই মহিলাটা কান্দার কয় নবী গো এই দুনিয়ার বুকে আমার কেউই নাই, ও নবী গো আমার একটা মাত্র মেয়ে ছিল গো নবী, আমার কোনো সন্তান নাই, আমার একটা মাত্র মেয়ে ছিল গো নবী, এই মেয়েটা আমার এত ভালোবাসতো গো নবী, আমার যদি মাথায় জ্বর আসতো আমার মাথাটা গরম হইলে আমার মেয়েটা আমার মাথায় পানি ঢাইলা দিত নবী গো, এই মেয়েটা আমার মাথায় হাত বুলাইয়া দিত, আমার এত সুন্দর একটা মেয়ে আমার মা কয়া ডাকলে আমি সব দুঃখ বুইলা যাইতাম, আজকে আমার সেই মেয়েটার হারাই আমি জনম দুঃখনি মা পাগল পারা হইয়া আমি কবরস্থানে বইসা বইসা কান্দি। বলে আর কি কান্দে কোনো লাভ হইব নি, আর কি কানলে কোনো লাভ হইব নি। এই মা কান্দে আর কয় নবী গো আমি জানি কানলে লাভ হইব না গো নবী, তারপরেও আমি কবরস্থানের পাশে বসে বসে কান্দি আর মালিক রে জানাই ও মালিক রে তোমার নীলাকালা বোঝা যায় না, তুমি আমার একটা সন্তান দান কইরা দিলা রে আল্লাহ, আমার কেনই বা তুমি চিনিয়া নিলা। ও মালিক আমার
মেয়েটারে তুমি যদি ফিরাইয়া দিতে নাই পারো, আমি যতদিন বাঁচবো আমার মেয়েটার কবরস্থানের বৈশা বৈশা বাকি জীবনটা কবরস্থানের পাশে চোখের পানি পালাইয়া কানবো। আমার মালিকের জন্য আমার এখান থেকেই নিয়ে যায়। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। বন্ধুরা রে আমার, মার মতো ভালোবাসার মানুষ আর কেউই হইতে পারে না। মায়ের মতো ভালোবাসার মানুষ আর পৃথিবীতে তালাশ কইরা পাওয়া যায় না। মেয়ে মারা গেছে দুনিয়ার মুখে, মা সইতে পারে না রে ভাই। ঈসা নবী কই মারে আর চোখের পানি ফেলায় কান্দো না, বাড়িতে চইলা যাও। এই মহিলাটা কান্দে আর কই নবী গো আপনি আমারে বাড়িতে যাইতে বলেন। নবী গো আমি তো আগে দিন নয় 2 দিন নয় গো নবী, আমার মেয়ে মারা গেছে যতদিন ও নবী গো, ততদিন পর্যন্ত আমি রাত্রিতে বাড়িতে ঘুমাইতে পারি না, ততদিন পর্যন্ত আমি বাড়িতে সময় কাটাই না। আমি সকালবেলা ভোরে চলে আসি কবরস্থানের পাশে, বইয়া বইয়া চোখের পানি পালাইয়া মালিক রে ডাকি, আল্লাহ আমার মেয়েটার কাছে তুমি আমারেও নিয়ে যাও। আমি যতদিন বাঁচবো গো নবী ততদিন বাকি জীবনটা কবরস্থানের পাশে বৈশা বৈশাই আমি চোখের পানি ফালাইয়া কাঁদবো। ঈসা আলাইহিস সালাম কই মারে ও মা, এই মেয়েটাকে যদি আমি তোমার কাছে ফিরিয়া দেই, এই মেয়েটাকে যদি আবার এই মুহূর্তে জীবিত করা হয়, তাইলে কি তুমি বাড়িতে যাইবা? মা কান্দে আর কই নবী গো আমার মেয়েটা আবার ফিরা যাইব নি, আমার মেয়েটা কি আমার একটাবার মা কয়া ডাকবে নি? ঈসা আলাইহিস সালাম কই মা রে ও মা আর চোখের পানি ফালাইও না রে মা, আমি বইলা দিলাম রে মা এই মেয়েটা তোমার কাছে আসবে, তোমারে মা কয়া ডাকবে, তুমি বাড়িতে যাইবানি। মা জননী কান্দে আর কই নবী গো আমার মেয়েরে যদি আমি দেখতে পারি, আমার মেয়ে যদি ফিরে আসে, আমার নারী সিরা দম যদি আমার বুকে একবার আসে গো নবী, আমি কথা দিলাম আমি বাড়িতে চইলা যাব। ঈসা আলাইহিস সালাম বলে মা রে ও মা তোমার মেয়েটার নাম কি, তোমার মেয়েটার পরিচয় দাও। এইবার মা জননী যখন মেয়েটার নাম বইলা দেয়, ঈসা নবী ডাক মারছে আল্লাহর বান্দি। যখন মেয়েটার নাম ধরে ডাকে দেওয়া হয়, সাথে সাথে কবরটা নাড়া দেয়। মা জননী তাকায় কান্নার কই নবী গো এতদিন আমি কবরস্থানের
পাশে বইয়া বইয়া চোখের পানি পালায়া কানলাম গো নবী। কোনদিন তো কবর নাড়া দেয় নাই, আজকে কেন এই কবরটা নাড়া দেয়? কবর যখন তরতর করে কাঁপুনি শুরু হয়ে গেছে, ঈসা নবী দ্বিতীয় ডাক মারছে, এইবার কবরটা আস্তে করে ব্রাস্ট হয়ে গেছে। মা জননী তাকায়া দেখে ঈসা নবী কয় কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, দাঁড়ায় যাও আল্লাহর হুকুমে দণ্ডায়মান হও। আরে মেয়েটার নাম দইরা যখন ঈসা নবী বলেছে কুম বিইজনিল্লাহ, দাঁড়ায়া যাও আমার মালিকের হুকুমে, মেয়েটা দাঁড়ায়া কান্দে আর কয় নবী গো আমারে আপনি কেনই বা ডেকে আমারে নিয়ে আসলেন? ঈসা নবী কয় তোমার মা তোমার জন্য পাগল, তোমার মা তোমার সাথে কথা বলতে চায়। মেয়েটা কান্দার কয় নবী গো, ও নবী গো, আমি যেইখানে আছি সেইখানে তো আমি আখিরাতের চিন্তায় আছি। ঈসা আলাইহিস সালাম কয় তোমার মা জননী তোমার জন্য পাগল হয়ে কান্দে, তুমি আবার দুনিয়াতে ফিরে আসো। মেয়েটা কান্দে আর কয় নবী গো, ও নবী গো, আমি আর দুনিয়াতে আসতে পারবো না। ও আমার প্রিয় মা শুনে নাও রে মা, আমারে আর ডাকলে পাইবা না, আমার মতো মেয়েদের দুনিয়াতে কি হইব? ও মা আমি যেইখানে আছি রে মা, ও মা গো এইখানেই আমি ভালো আছি আল্লাহর রহমতে। মা গো আমি দুনিয়াতে আর যাইতে চাই না রে মা, আমি মৃত্যুর যন্ত্রণা আর নিতে চাই না, আমি আখিরাতের চিন্তায় আছি। ঈসা আলাইহিস সালাম কান্দার কই মা গো, ও মা তোমার মেয়েটার কথা শুনলে এখন কি বুঝলা? এই মেয়েটা কই নবী গো আমি আর দুনিয়াতে আসতে চাই না গো নবী, আমার জন্য আপনি দোয়া কইরা দেন, আমারে যেইখান থেকে নিয়ে আসছেন আমাকে সেইখানে ফিরিয়ে দেন। নবী গো আমার মারে আপনি বুঝাইয়া দেন, ও নবী গো আমার মারে আপনি একটু বুঝাইয়া দেন, আমার মতো মেয়ে দুনিয়াতে আর কি করবে, কি কাজে আসবে? আমি যেই জায়গাটায় আছি গো নবী, এই জায়গাটাতে আমি আল্লাহর রহমতে ভালো আছি। মা জননী কয় এই নবী গো আমি বুঝা বলাইছি গো নবী, আমার মেয়ের কথা শুনছি, আর কোনোদিন আমি মেয়েটার জন্য এখানে আফসোস করব না। আমার মালিকের কথা মতো আমি বুঝতে পারলাম, আমার মালিকে যেই ওয়াদা দিছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই খাইতে হইব, আমার মেয়েটা খাইয়া বিদায় হইছে গো নবী, আমারও আসতে হইব, আমারও একদিন এই ফল খাইতে হইব। আমি মালিকের দরবারে চোখের পানি পালাইয়া কান্দবো, বাকি জীবনটা আমি কাটাইয়া দেব মালিকের ইবাদত করে, আর কোনোদিন আপনার সাথে এরকম পাগলামির কথা আর বলবো না। মেয়েটা এইবার বলে নবী গো আমারে বিদায় দেন, আমার মালিকের কাছে আমার জন্য একটু দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ছে কবরস্থানের পাশে যাইয়া রে ভাই, মেয়েটার জন্য দোয়া করা হয়, মেয়েটা পূর্বের নাই আবার কবরস্থানের ভিতরে ঢুকে যায়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আরে মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে